যেহেতু বাঙালিরা মিউজিক প্রেমী বা সঙ্গীত প্রেমী, তাই জন্য কোক স্টুডিওর তরফ থেকে আমাদের বাঙালিদের সব থেকে বড় উপহার হচ্ছে কোক স্টুডিও বাংলা। এবং কোক স্টুডিও বাংলার নতুন গান চলে এসেছে, যার নাম হচ্ছে সব লোকে কয়। সব লোকে কয় নতুন গান। এবং প্রতিনিয়ত যে গানগুলো আছে কোক স্টুডিও, দুটো গানকে মিক্স করা হচ্ছে। এবারেও তার থেকে তারা বিরত যায়নি, অর্ণব ভাই। তো এখানেও দুটো গানকে মিক্সড করা হয়েছে। যে দুজনের গান বা যে দুটো গানকে মিক্সড করা হয়েছে সে দুটো গান হচ্ছে সব লোকে কয়, একটা হলো কবিরা কন এক হ্যায়। কবিরা কন এক হ্যায়। তো যেটা হচ্ছে সব লোকে কয়টা লিখেছেন হচ্ছে ফকির লালন, আর কবিরা কন এক হ্যায় হলো কবির দাস। হ্যালো গাইস, আমি জে, আমি বব, আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে চলে এসেছি আমরা নতুন ভাবে। সোয়াগ কিন্তু আমাদের পুরনো। তো লালন ফকির এবং কবির দাসের যে দুটো গানকে মিক্স করা হয়েছে, তারা দুজনে ছিল অনেক পুরনো। তারা দুজনে হচ্ছে ফিলোসফার, দুজনে গান লিখেছেন। তো সেই গানগুলোকে মিক্স করে কিভাবে রিপ্রেজেন্ট করছেন আমাদের অর্ণব ভাই, দেখা যাক। কম্পোজিশন সেটাই একদম এত বড় গান শুনেছি, প্রচন্ড আমাদের হাই। এবং প্রত্যেকবারই আমাদের নতুন নতুন চমক দিয়েছেন কিন্তু আমাদের এই অর্ণব ভাই। তো চলো বেশি বকবক না করে শুনে নিতে অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার। তারপর দ্য বংস এর রিঅ্যাকশন ম্যাজিক দেখার জন্য একদম। আর এই গানটা কে যে ভোকালটা সেটা এখন আমাদের বলে দেওয়া উচিত। আচ্ছা বলে দে। আচ্ছা, কনিজ খন্দকার মিতু হলো ভোকালস, আর হলো মুর্শিদাবাদী ভোকালস। আচ্ছা, ইনিও ভোকাল। এক জান্নাতুল ফিরদৌস আকবরও ভোকাল। আচ্ছা, আমার মনে আরো অনেক রয়েছে, মেন হচ্ছে এই দুজন। ঠিক আছে, সব লোকে কয়। হ্যাঁ, ওই তো বই লেখাই আছে, কনিজ খন্দকার মিতু আর মুর্শিদাবাদী। কোক স্টুডিও বাংলা সিজন 1। কবির দাস। কেউ মালা কেউ তাসবি গলে, তাইতে কি জাদ ভিন্ন বলে। কেউ মালা কেউ তাসবি গলে, তাইতে কি জাদ ভিন্ন বলে। যাওয়া কিনবা আসার বেলায়, যাওয়া কিনবা আসার বেলায়, জাতের চিহ্ন রকারে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
कबीरा कुआं एक है और पानी भरे अनेक, भांडे में ही भेद है। अरे भांडे में ही भेद है और पानी सब में। गा सा गा नि सा गा नि सा नि गा सा धा, मा धा नि गा मा गा मा गा, सा गा मा गा सा गा मा धा मा गा नि सा गा मा। अरे पानी सब में। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা, জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের ফাতা, লালন বলে, লালন বলে, লালন বলে জাতের ফাতা, বিকিয়েছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, ছোট্ট করে একটা সাপ্লি দিয়ে দেবে। কি ভাই, সেই অ্যারেঞ্জমেন্ট ভাই, মানে অর্ণব ভাই কিন্তু যা করছে, মানে কি বলবো, কৌশলীয় বাংলায় সব লোকে কয় লেভেলে নিয়ে যাচ্ছে। লালন কি জাত সংসারে, মানে লালনের কি জাত, জাত পাত ধর্ম। আমাদের মানে আমাদের এই জীবনে এই বিশ্ব পৃথিবীতে সব থেকে বড় অভিশাপ হচ্ছে এই জাত পাত ধর্ম, যেটা আমাদের প্রত্যেকটা মানুষকে বিভেদ করে চলেছে। এবং এই সুযোগ নিয়ে কিন্তু মানুষেরা, এক শ্রেণীর মানুষ পয়সালা হচ্ছে, নিজের স্বার্থ যোগান দিচ্ছে, এবং আমরা নিচের তলা মানুষেরা একে অপরের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গালাগালাজ করে একে অপরের থেকে মানে বিভেদ করছি, মানে বিচ্ছেদ দূরত্ব সৃষ্টি করছি আমি। ভিন্ন ভিন্ন মানে রূপে আমরা রূপায়িত হয়ে যাচ্ছি বলতে পারো। যেটা এখানে মানে আমি ভাবছিলাম যে লালন ফকির এবং কবির দাসের যখন গান আসছে, তাদের গানে কোনো রকম মেসেজ থাকবে এটা হতে পারে না। এবং বিশাল বড় একটা মেসেজ, যেটা হচ্ছে জাত, কি জাত সংসারে। সবাই জিজ্ঞেস করছে লালন কি জাত, লালনের জাতটা কি। আর লালন এদিকে বলছে যে মানে আমি আজ অব্দি দেখতে পেলাম না জাতের রংটা কি, জাতের কি রং। সুন্দর কথা, মানে জাতের রংটা আমি আজ অব্দি দেখতে পেলাম না এই জীবনে। কেউ পরে তাবিজ, কেউ পরে মালা, জন্মের সময় কিন্তু কাউকে বোঝা যায় না। ও পাটাপাটি লিরিক্স, একদম এক্সপেকটেশন লেভেল ছিল যে হ্যাঁ অবশ্যই তাদের নিয়ে মানে কোনো মানে বলার কোনো ক্ষমতাই নেই। আর যেটা ছিল আর কি, কবির দাস যিনি একজন পাঞ্জাবি ছিলেন, তিনি পাঞ্জাবের ভাষাতে গানটা গাইছিলেন, যেখানে আমাদের উচ্চারণ করতে আমাদেরও ভুল ছিল, যেখানে ছিল হচ্ছে কবিরা কিউন, উচ্চারণ বলছিলাম, হ্যাঁ না কিউন।
তো মেসেজটা হয়তো মোটামুটি ভাবে একই রকম, কেননা যেটা বলছিল যে জল একই ভাবে বয়ে যায় সামথিং, আমরা বুঝতে পারলাম না কিন্তু একটা জিনিস কিন্তু সবসময় মানতে হবে, যখন আমরা ছোট ছিলাম তখন তো বুঝতাম না, বাট যখন বোঝা তুমি শুরু করবে তখন কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের ক্লাসটা তুমি বুঝতে পারবে, যেটা কিন্তু এখন এইখানে কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের কিছুটা আমরা পেলাম ফ্লেভার। তো যে টানছিলেন তিনি সারগাম গুলো গাইছিলেন, ফাটাফাটি শুনতে লাগছিল সিরিয়াসলি। মানে সেই যখন ঋতুরাজ ভাইয়ের সেই গান দেখলাম, সেই যেন ওই ভাইয়ের মধ্যেও সেই মানে একটা বেশ এটা পাওয়া গেল, তেমনি ফিমেল ভোকালটা ভাই মানে অসাধারণ, দুজনেই আর কি ফাটিয়ে দিয়েছে। পিছনে দেখেছিলিস এক চিত্তের ওদের যে বগা ভাইও ছিল, ইয়ে করছিল, একদম দারুণ যখন কথাই হবে, মিউজিকের যে একতারাটা আর ফকরি লুক দিয়েছে একদম সবাই, এই জিনিসগুলো মানে অ্যারেঞ্জমেন্টটা খুব দারুণ। আবার অর্ণব ভাই নিজে বুঝেছিল কিবোর্ডস, একদম মানে দারুণ লেভেলের বস। যখনই পপ স্টুডিও শুনি অন্য লেভেলে বসে যাই, আর এক্সপেকটেশন আমাদের যেরকম হাই মানে রেখেছিলাম তার থেকে বেশি পেলাম, এটা একদম দারুণ দারুণ দারুণ। মানে হাততালিটা ওই জন্য দিতে বাধ্য হলাম, এত সুন্দর আর কি, মনটাকে বেশ অন্যরকম করে দিল। আর এত সুন্দর হ্যাঁ লেখাগুলোকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, এইভাবে প্রাধান্য দিচ্ছে, এটাই সব থেকে বড়। এই জিনিসগুলোকে তুলছে, হ্যাঁ মানে পুরোনো দিনের, যেরকম আমরা ইয়ে গানটা শুনেছিলাম যে ঋতুরাজের যে বুলবুলি যে গানটা, সেটাও ছিল যে কাজী নজরুল ইসলামের। তো এর মধ্যে যে পুরোনো এদের ধরছে যে জিনিসগুলোকে এখনকার দিনে রিপ্রেজেন্ট করছে, আমাদের যারা ধরো একদম ইয়ং জেনারেশন, যারা একদম কলেজ স্কুল বা কলেজ লাইফে আসছে, তাদের কাছে কিন্তু একটা বড় মেসেজ যাচ্ছে। তার গানে এত কিছু ছিল, তার গানে এত ব্যাপার ছিল, আমরা এখন তো মানে নতুন ওই জায়গাটা রিসার্চ করি, ওই গানটার উপর করি, ওই গানগুলোকে আবার নিয়ে আসার চেষ্টা করি। তো এই জায়গাগুলোকে যে তুলে ধরছে, সবার সামনে পরিচিত দিচ্ছে, এবং বিশ্ব দরবারে মানে কিন্তু মোটামুটি ভাবে পুরো অল ওভার যারা দেখেন বা গান সঙ্গীত তারা কিন্তু একটা নজর থাকে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ দিয়েও দেখতে পাচ্ছি বিগত অনেকদিন ধরে অনেক রিঅ্যাকশন চ্যানেল চলেছে যারা বাংলাদেশের উপর এইসব বিশেষ করে রিঅ্যাকশন দিচ্ছেন, খুব ভালো ব্যাপার। আমাদের বাঙালিদেরকে তুলে ধরছেন বিশ্বের দরবারে, এবং অর্ণব ভাইয়ের এত সুন্দর প্রেজেন্টেশন, তো বেশ ভালো লাগে, বেশ সিরিয়াস অসাধারণ লাগলো। সেরকমই পেয়েছি আর তোমাদের যদি আমাদের সাথে এই গানটার সঙ্গে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে জানতে চাই নতুন যারা বেশি করে সাবস্ক্রাইব করে। এত সুন্দর সুন্দর গানের উপহার দিচ্ছি আমরা রিঅ্যাকশনের মাধ্যমে, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে? তাই জন্য সাবস্ক্রাইব বেশি করে করতে হবে, আর ইউটিউব চ্যানেল থেকে বেশি করে শেয়ার করতে হবে। সেই ঘুরে সাবস্ক্রাইবের কথাই আসছে, সাবস্ক্রাইবার বেশি বেশি করে পারে। আর ফেসবুক গ্রুপে তাদের জয়েন করো, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, কোথাও শেয়ার না, সর্বোত্তম শেয়ার। একদম একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ঘুরিয়ে দিও। ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, তো দেখার জন্য টাটা।